পার্ট 2 অফ দি ব্লগ। এখানে উঠে সকালবেলা ফ্রেশ হয়ে রেডি হয়ে একটু চা খেতে গেছিলাম। দি ওয়ার্স্ট টি অফ মাই লাইফ, সব থেকে ফালতু। আর এখানে একটা মন্দির দেখলাম খুব সুন্দর। আর এখানে আবার হোটেলে ফিরে এসেছি। হোটেলে ফিরে এসে এখানে বাচ্চা হয়ে গেছিলাম। নস্টালজিক মোমেন্টস। কেউ না ভালোবাসে এই দোলনা চাপতে, সবাই ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। যদিও এখানে দেখো বাচ্চারা সব খেলা করছিল, আমি এখানে অনেকক্ষণ বসেছিলাম, অনেকক্ষণ, অলমোস্ট 2 ঘন্টা বসেছিলাম এখানে। আর এটা আমার মাই ভিডিও করছিল, যদিও আমি এখানে বসে খেলছিলাম। মাকে বললাম, মা একটু দেখো তো, আর নিজেকেও দেখানোর চেষ্টা করছিল, এই দেখো। যাই হোক, তো এইখানে তারপর এখানে ওপরে এসে ব্রেকফাস্টে মুড়ি মাখা হচ্ছিলো, ওরা মুড়ি খায়। আমি একদম ভালোবাসি না পাফড রাইস খেতে। আমি যেমন এখানে আমাদের জন্য আনা হয়েছিল কচুরি আর আলুর তরকারি, এটাই বেশ ভালো ছিল, এটাই খেয়েছি। দিয়ে ফটাফট সবাই চান ঠান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, কারণ আমরা এখন যাব মন্দিরের ওখানে ভোগ খেতে। আমার বাবা, বলে রাখি, আমার বাবা প্রত্যেক বছর যখনই আমরা তারাপীঠ আসি এখানে ভোগ দেয়, যেটা মাকে দেওয়া হয়, তারপর আমরা সবাই সেটা খাই। তো এটাই আমাদের লাঞ্চ ছিল আজকে, ওটাই আমরা যাচ্ছি এখন রাস্তায়। প্রচণ্ড ভিড়, বাপ রে বাপ। তো এইখানে একটা না খুব সুন্দর এই কাকাতুয়ার এখানে একটা স্পেশালিটি আছে, এখানে বার্ড থাকে আর রিয়েল লাইফ কাকাতুয়া এখানে রাখা আছে। তো এখানেও বেশ ভিড় হয়। এই দেখো এসে গেছি আমরা এখানে। ফার্স্ট আমরা বেশিরভাগ টাইম মন্দিরেই খাই, বাট দিস টাইম আমরা এখানেই সবটার মধ্যে খাবো। যে আমাদের পুরোহিত বা পণ্ডিত বলতে পারো, তারই জায়গা এটা। এখানে বসে আমরা এবারে সবাই খাবো। এই হচ্ছে সব ভোগ। আমি তো পোলাও খেতে খুব ভালোবাসি, মারা সব রাইস খেতে ভালোবাসে, ওদের জন্য রাইসেরও অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আর এই এতজন মিলে আমরা এসেছি, তো সবাই বসা হচ্ছে। তো ভোগ খেয়ে এবার আমরা এখানে বেরিয়ে পড়েছি। আমরা আমি, আমার দিদিরা সবাই, আর জেম্মারা সব ঘুরতে চলে গেছিলো এখানে। বামদেব ঠাকুরের এখানে বাড়ি আছে, তার বাসস্থান আছে, তো ওটাই দেখতে গেছিলো। আর আমি এখানে ফ্রুটস খেতে খুব ভালোবাসি, 3 বেলা ফ্রুটস দিলে আমি খেয়ে নেবো। অল টাইম লাভার। স্কুলের যে টিফিনস হয় না, আমি সেখানেও ফ্রুটস নিয়ে যাই। তো এখানে আমি ফ্রুট মিস করছিলাম বলে পাপাকে বলে, কত এক্সপেন্সিভ এখানে ফ্রুটসগুলো, তাও পাপা কিনে দিয়েছে। আই লাভ মাই ড্যাড। যা চেয়েছি অলমোস্ট আমি সবই পাই, তো আই এম ভেরি হ্যাপি। আর আমরা এখানে আবার যাচ্ছি মন্দির। এবার আমরা রেডি হয়ে যাচ্ছি পুজো দিতে। এখানে 5-6 রকমের যে ফল হয় সেটা কেনা হচ্ছে। জানি বলবে যে পাশে পেঁয়াজ আছে, বাট এখানে এটাই নিয়ম, এখানে তোমাকে ধুয়ে দিতে হবে, কিচ্ছু করার নেই। তো এই হচ্ছে আমাদের ডালা, পুজোর ডালা। আর এখানে আমাদের হোম হবে। আমরা প্রত্যেকবার আসি আর এখানে হোম করানোই হয় এখানে এলে। তো এখানে হোম হবে, কিন্তু মন্দিরের ভেতরে মাকে কোনো ফোন অ্যালাউড নেই, তাই ভিডিও করতে পারিনি। তাই তো শুধু হোমেরই এই ক্লিপগুলো আমার নেওয়া আছে, তাই এটাই অ্যাটাচ করে দিলাম। তো এখানে হোম কমপ্লিট করে আমরা সবাই বেরিয়ে চলে এসেছি। সবাই এইখানে বাকিরাও এসে গেছে। আর এই হচ্ছে মন্দির, আমরা ঢুকবো এখন। আর এখানে ফোন তো অ্যালাউড নেই, তাই ফোনটা আমরা এখানে রেখে দিই, আমার ফ্যামিলি মেম্বারদের কাছে রেখে দিয়ে আমি বেরিয়ে যাব। আর দেখো কত বড় বড় তিলকগুলো লাগে, বাবু।
আর এই হচ্ছে এখানেও একটা মন্দির আছে, এখানে অনেকগুলো অ্যাকচুয়ালি মন্দিরের ধাপ আছে, তো ঘুরে ঘুরে তোমরা ঘুরতেই পারো। আর প্রচুর ভিড়, মানে দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়। তো আমরা ওখানে পুজো টুজো করে চলে এসেছি। আর এইখানে এইরকম সবাইকে একটা করে হাতে ওই দড়িগুলো বেঁধে দিচ্ছে। আর এখানকার ফেমাস তো প্যারাই, আর আই লাভ দিস সুইট, তো এটা আমরা প্রত্যেকবার এসে নিয়ে যাই। আর এই হাতে এত জিনিসপত্র আছে না যে ভিডিও করতে পারছিলাম না। মা এখানে ফুচকা খাচ্ছে। ফাইনালি এসে গেছি হোটেল, আবার ফেরত। খুব টায়ার্ড, অনেকক্ষণ হেঁটেছি। এবার ওপরে গিয়ে এই যে ওপরে এসে চেঞ্জ করে নিয়েছি। এবার ফেস ওয়াশ করতে হবে, পুরো মুখ ধুয়ে তারপর আমরা এখানে ডিনার করব। অলমোস্ট তো 10টা বেজেই গেছে। তো এই হচ্ছে মানে সবাই চলে এসেছে এখানে ডাইনিং এরিয়া রেস্টুরেন্টে। আর আমাদের ডিনারে ছিল রুটি, ভাত, আলু ভাজা, চিকেন, মাটন, যে যেটা খাবে। আমি যেহেতু চিকেন খাই, আমার জন্য চিকেন করা হয়েছিল, বাকিটা সব মাটন খেয়েছে। তো আজকের ভিডিওটা এত অবধি। ডু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব। বাই।